পবিত্র মাহে মোবারক রমজানের সওগাত সবার প্রতি পবিত্র মাহে মোবারক রমজানের জন্য সওগাত জানাচ্ছি। মাহে মোবারক রমজান তিনিও সওগাত জানিয়েছেন পবিত্র কোরআন মাজিদে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকম ভাবে সওগাত জানিয়েছেন। যে আয়াত দুখানা পাঠ করলাম তারই প্রথম আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছিলেন সেই রমজান মাসে পূর্ব দিন, অর্থাৎ 29 অথবা 30 শাবান ছিল। সেই দিন বিকালে এই আয়াতখানা নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি যাও, মদিনার মহল্লায় মহল্লায় যাও, যে পবিত্র মাহে মোবারক রমজানের কথা ঘোষণা করো। এমন একটা মাস আমাদের মাঝে উপস্থিত, হয়তো এখানে আরবিতে পড়লাম, পরে একটু বুঝতে পারবেন, আপনারা সবাই জানেন বোঝেন, একটু স্মরণ করে দেওয়া, নতুন কিছু এর মধ্যে সংযোজন করার বুদ্ধি নেই। সম্মানীয় হাজেরিন, তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করলেন। আমি 3টা হাদিসের কিছু অংশ পড়েছি। গত জুমায় পড়েছিলাম আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মান কামা লাইলাতুর রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি মুত্তাফাকুন আলাইহি। সম্মানীয় হাজেরিন, পবিত্র মাহে মোবারক রমজান যে সওগাত আমাদেরকে পৌঁছাচ্ছেন, যে আহ্বান আমাদেরকে জানাচ্ছেন, সে আহ্বানগুলো আমি আর আপনি জানি, অনেক দিন থেকে, ছোটবেলা থেকে এর সঙ্গে আমরা পরিচিত। তারপরেও নতুন আঙ্গিকে, নতুন ভাবে প্রতি বছরে ঈমান এবং আমলের বৃদ্ধির লক্ষ্যে, ঈমান পরিপক্কতার লক্ষ্যে, শুদ্ধতার লক্ষ্যে আলোচনা করা হয়ে থাকে। রমজান শব্দ থেকে অথবা ইরমাজ শব্দ থেকে অথবা রমজা ও শব্দ থেকে এই রমজান শব্দটা উৎপত্তি। রমজান একটা আল্লাহর সিফতি নাম। আল্লাহর সিফতি নাম পবিত্র কোরআনে যদিও বা 99টি এসেছে, কিন্তু এর পরেও কিছু গোপনীয় নাম আল্লাহর রয়েছে, সেগুলো খুব সিফতি গুরুত্বপূর্ণ নাম। সেই নামের মধ্যে একটা নাম হলো রমজান। যখন আমরা দোয়া করব তখন আমরা অবশ্যই কথা বলতে পারি, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো, আমাদেরকেও কবুল করে নাও তোমার প্রকাশ্য এবং অপ্রকাশ্য নামের ওসিলায়। এই কথাটা আমরা বলতে পারি, কারণ ওসিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন সম্ভবত সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত। এখানে রমজান, পবিত্র কোরআন মাজিদে রমজান শব্দটা 26 বার এসেছে। রমজান কথাটা কোরআন মাজিদে, আমার ভুল হলো, সিয়াম কথাটা 26 বার এসেছে, আর রমজান কথাটা একবারই এসছে, শুধু শাহরুর রমজান, এটা একবারই এসছে। তবে সিয়াম কথাটা 26 বার এসছে। মাসের কথা, জিকিরের কথা 12 বার আসছে। রোজার কথা আসলো 26 বার, আর আলাদাভাবে জিকিরের কথা বলা হয়েছে 12 বার। মৃত্যুর কথা বলা হয়েছে, জীবনের কথা বলা হয়েছে 145 বার করে। জান্নাতের কথা বলা হয়েছে আপনার 139 বার, আর মাত্র 77 বার বলা হয়েছে জাহান্নামের কথা পবিত্র কোরআনে। এরকম অনেক বিশ্লেষণ রয়েছে। মানুষ, ইনসান শব্দের অর্থ হলো মানুষ। এই ইনসান শব্দটা 368 বার বর্ণনা করেছেন। রাসূল কথাটাও তিনি 368 বার বর্ণনা করেছেন। কোরআনের ব্যাখ্যামূলক অনেক বিষয় আছে,
যেহেতু আল্লাহ রমজান মাস রাখলেন, মুফাসসিরিনে কেরাম বলছেন যে এইটা রমজাও, রমজাও শব্দ থেকে রমজান শব্দটা এসেছে। অর্থ হলো প্রচন্ড গরম, গরমের সময় মানুষ কষ্ট পায়, রমজানের সময়ও মানুষ জীব জানোয়ার কষ্ট পায় অনেকটাই, তবে রোজাদাররা কষ্ট পায় না। তার প্রমাণ আমি দিয়ে দেব। জীব জানোয়ার একটু কষ্ট পায়, গরু বাছুর এরা দুধ ইত্যাদি পেতে সমস্যা হয়। রমজান মনে হয় ফলে আমাদের বিভিন্ন কাজকর্মে কিছু ব্যস্ত থাকার কারণে আমাদের পশু পাখি যারা আছে তাদের একটু খাওয়ার কষ্ট হয়, আমরা সঠিকভাবে তাদেরকে সরবরাহ করতে পারি না। বাচ্চা কাচ্চাদেরকে আমরা সময় মতন খেতে দিতে পারি না, মাও অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। মানে কষ্টের একটা সময় এই রমজান মাস, যারা মুমিন মুত্তাকি তারা একটু কষ্ট পেয়ে থাকে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মা ছিলেন, পালক মা। উনি এত একজন জ্ঞানী মহিলা ছিলেন। উম্মে আইমান যেই দিন আল্লাহর রাসূলের বয়স 6 অথবা 7, আবুয়াতে যখন গেল, আল্লাহর রাসূল বাবার কবরের সামনে গিয়ে বাবা বাবা বলে ডাকে আর মাটি এভাবে হাসড়ে বাবাকে উঠানোর জন্য। ওর মা বলছে, বাবা এখানে তোর বাবা আছে। বাবা বাবা বলে কাঁদে আর মাটি কবরের এরকম ভাবে হাত দিয়ে হাসড়ে, একবার সামনে যায় একবার পেছনে যায়। মরার পূর্ব লগ্নে মা আমিনা তিনি বলেছিলেন ওই উম্মে আইমানকে কিছু গোপনীয় খবর। তবে এতটুকু বলতে পারি সময়ের স্বল্পতার কারণে, গোপনীয় খবর কি, তুমি কি, আমি তো মারা গেলাম, আমি মারা যাবো আজকে, আমার এই সন্তান, এরকম সন্তান পৃথিবীতে কোনোদিন জন্মেনি এবং ভবিষ্যতেও জন্মিবে না। সারা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একজন সম্মানিত ব্যক্তি হবেন। চন্দ্র সূর্য যতদিন উদিত হবে ততদিন পর্যন্ত পৃথিবীতে তার সুনাম সুখ্যাতি এবং তার মতবাদ চলতে থাকবে। আমি স্বপ্নের মাধ্যমে, আমি আমার জীবন দশার মাধ্যমে যা অনুভব করেছি, আমার এই সন্তানের মতন সন্তান আর দ্বিতীয়টি পৃথিবীতে হবে না। এমন সন্তানকে রেখে আমি আজকে চলে যাব, একটা 6 বছরের সন্তান, তাকে এতিম করে আমি চলে যাব। কোন লোককে পাইলাম না যাকে আমি দায়িত্ব দিয়ে যাব। উম্মে আইমান, তুমি তো আমার স্বামীর দাসী ছিলে, তুমি যদি আমার সন্তানকে নিজের সন্তান বলে ধারণ করতে, তুমি যদি গ্রহণ করতে, তাকে যদি দেখভাল করে রাখতে মায়ের মতো, আমি শান্তিতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারতাম। সেই দিন মা আমিনার কথা আরো কিছু গোপন কথা ছিল, আমিনার কথাটা উম্মে আইমান ফেলতে পারে নাই। তখন থেকে তিনি নবী মুহাম্মদকে নিজের ছেলের মতন করে তাকে দেখভাল করেছেন। হুজুর যখন হিজরত করলেন 13তম নবুয়তের বছরে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর ওইখানে কিন্তু রোজা ফরজ হয়েছিল 2য় হিজরিতে। উম্মে আইমান শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন খবর হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হুজুর পরের পর হাদিস বর্ণনা করতে আছেন। মক্কার লোকেরা যখন শুনলো তখন থেকে তারাও রোজা শুরু করে দিল পালন করা। উম্মে আইমান এই সমস্ত ভালো একটা কাজ, রাসূলের সঙ্গে অনেকদিন থেকে প্রায় 1.5 বছর পর্যন্ত সাক্ষাৎ নাই, মনটা কেঁদে উঠলো। রমজানের রোজা অবস্থায় তিনি রওনা দিলেন রাসূলের কাছে, তিনি তার কাছে গিয়ে একটু দেখা করবেন, যদি থাকার জায়গা পায় একটু তিনি ওখানে থেকে যাবেন। রওনা দিলেন মক্কা থেকে মদিনার পথে। মাঝখানে বহরা নামক একটা জায়গা, সেখানে তিনি রোজা অবস্থায় মনে করেছিলেন এখানে তিনি ইফতার করবেন, কিন্তু কোনো পানি নেই, যার কারণে তিনি নিরাশ হয়ে গেলেন। হায়রে, পানি ছাড়াই বোধহয় আমাকে আজকে ইফতার করতে হবে।
কাছে যা আছে তাতে পানি নেই, হয়তো কিছু খেতে পারতো কিনা। এমন সময় তার তন্দ্রা এসে গেল। সারাদিন রোদ্রের মধ্যে হাঁটতেছেন, আর তিনি যত দ্রুত যেতে পারেন ততই দ্রুত তিনি নবী মুহাম্মদের সোনার মুখখানা দেখতে পাবেন। তাই তো আরাম নাই, বিরাম নাই, তিনি হাঁটতে আছেন, দৌড়াতে আছেন। যখন সন্ধ্যা লগ্ন হয়ে গেল, নানান চিন্তায় বিভোর হয়ে গেলেন। এমন সময় উম্মে আইমান তিনি যেন একটু ক্লান্ত হয়ে বসে পড়লেন, আর ওখানেই তিনি একটু ঘুমায় গেলেন। কখন যেন সময় ইফতারের সময় হয়ে আসলো। ইফতারের চিন্তা তো তার মনের মধ্যে ছিল, কি পানি কোথায় পাবো, কিভাবে ইফতার করব। উম্মে আইমান যখন সেইখান থেকে মদিনায় গিয়ে পৌঁছালেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, উম্মে আইমান তুমি যখন আসলে নিরাপদ পেয়েছো কিনা? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহেরাতে যখন পৌঁছলাম তখন আমার কাছে কোনো পানিও ছিল না, কি দিয়ে ইফতার করব। তাই তো ওখানে যখন বসলাম একটু আরামের জন্য, রাহাতুন শব্দের অর্থ হলো আরাম, সাময়িক আরাম, তখন আমি ঘুমায় পড়লাম। হঠাৎ দেখি আসমানের দ্বার খুলে গেল, সেখান থেকে একটা বিশাল বড় বালতি, একটা রশি বয়ে আমার কাছে চলে আসলো। আর আমাকে বলা হলো, ওহে উম্মে আইমান, তুমি যার জন্য পাগল, তুমি যার জন্য নিজেকে সব কিছু ছেড়ে পবিত্র মক্কা ছেড়ে রাসূলের কাছে যাচ্ছ, আর আমার দেয়া বিধান তুমি রমজান সিয়াম পালন করতে আসো, আর তুমি তুমি আশা করতে আসো কি দিয়ে আমি ইফতার করতে পারি, পানির কোনো ব্যবস্থা নেই। উম্মে আইমান, পানি তোমার কাছে এসে গেল, যত খুশি তুমি পানি খাও এবং যত খুশি তুমি পানি বেঁধে নিতে পারো, এটা তোমার জন্য হাদিয়া মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে। উম্মে আইমান পর্যাপ্ত পরিমাণে পানি খেলেন এবং যা ছিল পানিও তিনি নিলেন। এরপর যখন তিনি ওই মদিনার দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর মদিনা পর্যন্ত আর কোনোদিন তৃষ্ণা লাগেনি। উম্মে আইমান মরার পূর্বে তিনি ঘোষণা করলেন, ওই যে সেদিন পানি খেয়েছিলাম, এ পানি খাওয়ার পর থেকে আমাকে জীবনে আর কোনোদিন তৃষ্ণা অনুভূত হয় নাই, এমনকি আমাকে জীবনে ক্ষুধাও কোনোদিন অনুভূত হয় নাই। অনেক চেষ্টা করেছি আমাকে একটু ক্ষুধা লাগুক, অনেক চেষ্টা করেছি আমাকে একটু তৃষ্ণা পাক, আমি একটু তৃষ্ণার্ত হই, আমি প্রাণ ভরে পানি খাবো, কিন্তু সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পানি পাঠায় খাওয়ালেন স্বপ্নের মাধ্যমে, তারপরেও আজও পর্যন্ত কিন্তু আমার সেই অনুভূতি নেই। লাআল্লাকুম তাত্তাকুন এর ব্যাখ্যায় আরো আছে ঘটনায় গেলে যাওয়া যাবে না। রোজা মোট ফরজ, রোজা মোট রকম হলো 6। আমরা যে রোজা পালন করি, রোজার প্রকার হলো 6। এক নম্বর রমজানের রোজা, এটা হলো ফরজ। কাদের জন্য? যারা মুসলিম, যাদের জ্ঞান আছে। ওই আমাদের যে আমার এই মনসুর ভাইয়ের একটা ভাই আছে, ওই রকম না, জ্ঞান আছে এবং সে হলো তার জ্ঞান আছে এবং সে বয়স প্রাপ্ত হলো। এই 3টা গুণ যার মধ্যে থাকবে তার উপর রোজা ফরজ। তারপরে আছে ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা হলো কাফফারার রোজা, যদি আপনার আমার থাকে, এই কাফফারার রোজা আদায় করা ওয়াজিব। আমি কোনো একটা রোজা ছিলাম, সুন্নত রোজা ছিলাম, সেই রোজা আমি পালন করতে গিয়ে আর পালন করতে পারি নাই, ওই রোজা আমার জন্য ওয়াজিব হয়ে আছে। আমাদের খেয়াল করতে হবে যে এরকম রোজা আমার ছাড়া পড়া আছে কিনা। সুন্নত রোজা আশুরার দিন 10ই মুহররম যেই দিন, সেই দিন রোজা রাখা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী ছিলেন সকল নবীরাই এই রোজা পালন করেছেন, আশুরার রোজা। এই আশুরার রোজা হলো সুন্নাত রোজা। মুস্তাহাব রোজা, মুস্তাহাব হলো একটু ভালো, যাকে আমরা নফল বলি।
যেমন এই রমজানের পরে যে 6টা রোজা আছে, তারপরে আপনার ওই যে প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা আছে, প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের যে রোজা আছে, এটা এটা হলো মুস্তাহাব রোজা। তারপরে হারাম রোজা। হারাম রোজা হলো দুই ঈদের দিনে এবং ঈদুল আজহার পরের দিন, পরে 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। এই মোট প্রকার হলো রোজার 6। তার মধ্যে এটা হলো ফরজ রোজা। কাদের জন্য? যাদের ভিতরে জ্ঞান আছে, যারা সাবালক হলো এবং যারা মুসলিম। ছোট ছোট বাচ্চাদের জন্য রোজা ফরজ নাই। তবে এরকম রেওয়ায়েত পাওয়া যায়, ছোট ছোট বাচ্চা যারা রোজা রাখে এদেরকে নিষেধ করতে, রোজা না রাখার জন্য উৎসাহিত করা হয় নাই, বরং উৎসাহিত করা হয়েছে এক একটা ছোট ছোট বাচ্চাদের রোজা, এক একটা নবী আম্বিয়ার রোজাদের যে পরিমাণ মর্যাদা, এদের রোজা ঠিক সেই একই রকম মর্যাদা। এই অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে। সম্মানীয় হাজিরিন, আমি একটু আয়াতের দিকে যাব। রোজার মহত্ব কিন্তু অনেক। যদি বলতে যায়, তওরাত নাজিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে, জাবুর নাজিল হয়েছিল রমজান মাসের 13 তারিখে, ইনজিল নাজিল হয়েছিল রমজান মাসের 18 তারিখে, পবিত্র কোরআন নাজিল হয়েছিল রমজান মাসের 25 তারিখে, কেউ কেউ 27 তারিখও বলেন। তারপরে যত সহিফা, 100 খানা সহিফা, 100 খানা সহিফা এরকম এসছে হাদিসে। সকল সহিফা গুলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আম্বিয়াদের কাছে পাঠিয়েছেন। পবিত্র রমজান মাস অনেক কষ্টের মাস। তালুত জালুতের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। সেই যুদ্ধে জালুত হেরে গিয়েছিল, তালুত জিতেছিল। তিনি দাউদ আলাইহিস সালামের সময়, মানে দাউদই কিন্তু হত্যা করেছিলেন জালুতকে। সূরা আল বাকারাতে বিশদ বিবরণ আছে। সেটা দাউদ একটা ছোট্ট একটা পাথর শুধু জালুতের দিকে নিক্ষেপ করলো, সেই পাথরটাও বলেছিল তখনই ছোট্ট বয়স, এরকম দাউদের বয়স। কোথায় যায় দাউদ? বলছে আমি ওই জালুতের সঙ্গে যুদ্ধ করতে যাই। পাথর বলতেছে আমাকেও নেও, সাথে তোমার কাজে লাগবে। 3টা পাথর আওয়াজ দিলে 3টা পাথর নিয়েছিল। 3টা পাথর যে জালুতের মতন একজন বিশাল একটা অত্যাচারী শাসক, তাকে হত্যা করেছিল মাত্র ছোট্ট ছোট্ট ওই পাথরগুলো দিয়ে। জালুতের বিটিকে বিয়ে করার কথা ছিল দাউদের, জালুতের বর্ণনায়, কিন্তু তখন দাউদ বড় না হওয়ার জন্য তাকে বিয়ে করা হয়নি। সমকালীন সময়ের বাদশা, যিনি দাউদের মনিব ছিলেন সমকালীন সময়, তিনি বিয়ে করে উনার মেয়ের সঙ্গে দাউদের বিয়ে দিয়েছিলেন। যাই হোক, সম্মানীয় হাজিরিন, যেটা বলতেছিলাম, এইরকম আল্লাহ পাক বড় বড় কাজগুলো সমাধা করেছেন রমজান মাসে। কোরআন নাজিল করেছেন রমজান মাসে, লাইলাতুল কদর। আর কি ওই যে আপনার ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, 17 রমজান, সেই দিন মুসলিমদেরকে উৎখাত করার জন্য, বিনাশ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য কাফেররা সমবেত হয়ে মক্কা থেকে 1000 কাফের তারা এসেছিল। নস্তে নাবুদ হয়েছিল সেদিন তারা। কোরআনের বিজয় হয়েছিল সেই 17 রমজানে। আবার 8 রমজান 8ম হিজরি সনে মক্কা বিজিত হয়েছিল। হুনাইনের যুদ্ধে 1 মাস যুদ্ধ হয়েছিল রমজান মাসে। স্পেন জয় করেছিল মুসলমানেরা এই রমজান মাসের মধ্যে। রমজান মাসের মধ্যে যে কি এমন রহমত বরকত রয়েছে, এইটা কিন্তু যদি আমরা খুঁজতে যাই অনেকগুলো বের হয়ে আসবে। তবে মোটামুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি এই সিয়াম পালন করতে পারো। আল্লাহ সন্দেহের সাথে বললেন, সন্দেহ প্রকাশের সাথে বললেন সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। ওখানে সম্ভবত কেন বলা হলো? সম্ভবত বলা হলো কারণ
এইখানে একজন রোজা আছে, এখানে একজন রোজা আছে, এখানে একজন আছে, এখানে একজন বাবাকেই রোজা আছে, কিন্তু এদের মধ্যে কিছু নিষিদ্ধ কাজ পরিচালিত হয়ে যাচ্ছে। রোজা আছে কিন্তু বলতেছে মিথ্যা কথা, রোজা আছে বলতেছে একটা মিথ্যা শপথ, রোজা আছে কিন্তু বিচারটা এক পেশে ভাবে করছে, রোজা আছে কিন্তু গীবত করতেছে, রোজা আছে রোজার সময় অনৈতিক কোনো কাজ করতে আছে। এদের রোজা আর ওদের রোজা কি এক সমান হবে? যারা ভালোভাবে করলো, এই জন্য আল্লাহ পাক বলেননি যে তিনি সম্ভবত কথাটা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এখানে লাআল্লাকুম সম্ভবত তোমরা ঈমানের উপরে আমার রোজার, আমার মুত্তাকি, আমার পরহেজগারিতা আল্লাহর কাছে। সম্মানীয় হাজিরিন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল্লাহর রাসূল ঘোষণা করলেন রমজান হলো আমার উম্মতের মাস, তারা পরিশুদ্ধ হবে, তারা তওবা ইস্তেগফার করবে, তারা নিষ্পাপ হয়ে মহান আল্লাহর দরবারে গিয়ে পৌঁছাবে। যখন পৌঁছাবে এদের সম্পর্কে আল্লাহর কাছে আর কোনো নালিশ থাকবে না, অভিযোগ থাকবে না, এরা জান্নাতে চলে যাবে। কারণ এরা যে আমল করবে, প্রত্যেকটা আমলে যে হাদিসে পড়লাম, প্রত্যেকটা ফরজের বিনিময়ে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, এখন বলেন তো দেখি, রমজান মাসে আমি যদি জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে কি হবে? হাদিসে আল্লাহর রাসূল বললেন প্রত্যেকটা ওয়াক্তের নামাজের বিনিময়ে 70 ওয়াক্তের নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহর রাসূল বললেন যদি কেউ এই মাসে একটা সুন্নাত আদায় করে, তাহলে অন্য মাসের একটা ফরজ যেন আদায় করলো। সুন্নত কিন্তু দুই প্রকারের, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। যেটা আপনার আমার সবার জন্য প্রযোজ্য, এই সুন্নতকে বলা হয় মুআক্কাদা। আর আমার এবং আপনার জন্য প্রযোজ্য নয়, রাসূল করেছেন এবং রাসূলের কিছু সাহাবী হয়তো অনুসরণ করেছেন, এখনো পর্যন্ত কিছু আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূলের প্রিয় সাহাবী যারা ওই আমলগুলো করে থাকেন, তারা এই মর্যাদা পেয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তোমরা এই রমজান মাস আসবে, সারা বছরেও তোমরা তো তওবা ইস্তেগফার করো, কিন্তু এই মাসে একটু বেশি করো। সূরা ফুরকানের 25 নম্বর সূরা 70 এবং 71 নম্বর আয়াতে ঘোষণা করলেন আল্লাহ মান তাবা ওয়া আমানা ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তোমার কাছে তোমার প্রকাশ্য এবং অপ্রকাশ্য কিছু নাম আছে, তোমার দয়া আছে রহমান, তোমার দয়া আছে রহিম, তোমার বিশেষ কিছু দয়া রয়েছে। এই সমস্ত সিলাই তোমার কাছে আমার পানাহ চাই, আমি মাগফিরাত চাই, আমি ক্ষমা চাই আমার জীবনের অপরাধের জন্য। ওমর কিন্তু বড় ধরনের একজন অপরাধী থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ওয়াসি যিনি আমির হামজাকে হত্যা করেছিলেন, হাজী সাহেবরা যখনই আপনার ওই যে ইয়েতে যখন যায়, ওই আপনার দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, উহুদের মাঠে যখন যায়, কারো জন্য যদি ক্রন্দন না আসে, চোখ দিয়ে যদি পানি বের না হয়ে আসে, তারপরেও যখন সাইনবোর্ড দেওয়া যায়, দেখা যায় এটা হলো আমির হামজার কবর, যেন তাজা মানুষের দর দর করে চোখ দিয়ে পানি ঢেলে নিচে পড়ে যাচ্ছে। একে যে হত্যা করেছিল ওয়াসি ইবনে হারব, ওয়াসি ইবনে হারবের কাছে এই আয়াতখানা নাজিল করেছিলেন। তিনি বলেছিলেন হে আল্লাহর রাসূল, আমি এত বড় একটা অন্যায় করেছি যে অন্যায়ের প্রতিশোধ আর আমার হতে পারে না, আমার জীবনে আমি সে অন্যায় থেকেও মাপ পাবো না। আল্লাহর রাসূল, আমার করা অপরাধ এর কি কোনো ব্যত্যয় আছে কিনা, কোনো ব্যবস্থা আছে কিনা, আমাকে যদি সেই পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়, আমি
ওয়াসি ইবনে হারব আপনার হাতে হাত রেখে বায়াত করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানা নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান গ্রহণ করবে, ওয়া আমালা আমিলান সালিহান, এবং যারা ভালো কাজ করবে, সালেহ মানে নেক কাজ, ভালো কাজ, ফাউলাইকা, ওই সমস্ত পূর্বের যে অপরাধগুলো রয়েছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তাদের জীবনের পূর্বের অপরাধ, এই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে তো দেবেনই, হিসাব করে মাফ করবেন। 5 কোটি যদি অপরাধ হয়ে থাকে, আল্লাহ ঘোষণা করলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, ওদের সকল গুনাহগুলো নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেবে। জীবনে যা পাপ করা হইলো, সে পাপের জন্য যদি এই মাসে মাগফুর হওয়া যায়, জীবনের সকল পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেবেন। সেটা হলো এই মাস। সম্মানীয় হাজিরিন, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, ওয়া মান তাবা ওয়া আমালা আমিলান সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবান। আল্লাহ রাব্বুল আলামিন আরো শর্ত দিয়ে দিলেন, তার কাছে যখন মাফ চাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন এবং তার সকল গুনাহগুলো হিসাব করে করে নেকিতে পরিবর্তন করে দেবেন। এর পরের আয়াতে আবার আল্লাহ বলছেন, এই কাজ যারা করলো তিনি কি করবেন? ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। কিয়ামতের দিন, যেদিন মহান আল্লাহর কাছে হাজিরা হবে, আরাফার মাঠে, বিপদের মাঠে, ওই যে হাসরের মাঠে যেদিন উত্থিত হবে, সেই দিন ওই ব্যক্তি সম্পূর্ণ মাগফুর ব্যক্তির ন্যায় সেখানে আসর নাসর করবে। এটা আল্লাহর কথা। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি, যেই দিন সে হাসরে উপস্থিত হবে, সেই দিন সেই ব্যক্তি হবে এরকম মাতাবান, সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। অতএব আমরা এই মাসে একটু বেশি বেশি করে মাগফিরাত কামনা করব, কারণ আল্লাহ পাক যদি একবার আমাদের তওবাকে কবুল করেন, একবার যদি আমাদেরকে মাফ করে দেন, তাহলে ওই খালি ওদেরই না, উম্মে আইমানকে কি করলেন? উম্মে আইমানকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন যে যতদিন উনি বেঁচে ছিলেন, তো বললামই, এরকম আরো 2-1টা ঘটনা আছে বলা যায়, কিন্তু সময়ের স্বল্পতা, আমরা জানবো পবিত্র কোরআন থেকে কিছু কথা, হাদিস থেকে কিছু কথা। আল্লাহর রাসূল বললেন, এটা এমন একটা মাস, যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন এর বিশেষ কিছু ফেরেশতা আছে, তারা এসে এসে এলান দিতে থাকে। এলানটা হলো এই, ওহে যারা সৎকারী, তোমরা সামনে সৎ কাজের জন্য এগিয়ে যাও, আর যারা বদকারী আছো তোমরা থেমে যাও। আল্লাহর রাসূল আরো একটা হাদিস বর্ণনা করলেন, এটা হলো আবু হুরায়রা কর্তৃক বর্ণিত। ইবনে আব্বাস একটা হাদিস বর্ণনা করলেন, আল্লাহর রাসূল বলতেছেন, জান্নাতকে যারা রোজাদার ব্যক্তি, তাদের জান্নাতের নাম হলো রায়্যান, তাদের জান্নাতের নাম হলো রায়্যান। আল্লাহর রাসূল বললেন, এই রোজার অপেক্ষায়, এই রোজার মাসের অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেশতকে সাজান, সুন্দর করে। তাজিনু মানে সাজান, তানজিদু মানে সাজান, আর তাজিনু মানে সুন্দর করা। তাজিনু খুব সুন্দর করে সাজান। পবিত্র মক্কায় দেখেন হাজী সাহেবরা আছে, কয়েকজন হাজী, এই যে আমি সামনে দেখতেছি হাজী, যারা উমরা করেছেন, এই যে হাজী সাহেব, আপনার সামনে জায়গা ছিল, বসতে পারতেন। তো এই সমস্ত হাজী সাহেবরা জানেন, যেই দিন 8 তারিখ হয়, যেই দিন জিলহজ মাসের 8 তারিখ হয়, 9 তারিখে আরাফার মাঠে অবস্থান করা হয়। আর এই আরাফার ময়দানে যখন হাজিরা যায়, ফাঁকে আর ওখানে তাওয়াফ বন্ধ থাকে 8 এবং 9 তারিখ। এই 8 এবং 9 পবিত্র কাবা অর্থাৎ মক্কা মুকাররমা, তার উত্তর পারে এবং পশ্চিম পারে আবু বকরের ওই যে আপনার মসজিদুল হারাম, আবু বকর থেকে উসমান পর্যন্ত নির্মিত যে মসজিদগুলো রয়েছে, সহ সকল মসজিদকে একবারে লক্ষ নয় কোটি কোটি টাকার
সুঘ্রাণ ছিটায় দিয়ে সেগুলো পানি দিয়ে ধোয়, আর কাবা ঘরের ভিতরেও সেদিন পরিষ্কার করা হয়। ওই রকম মূল্যবান জিনিস দিয়ে বাচ্চা সেদিন স্বয়ং ওই ঘরের মধ্যে ঢোকেন। কাবা ঘরকে সুন্দর করা হয়, সুন্দর সুঘ্রাণ দেওয়া হয়, সুঘ্রাণটা অনেকদিন থাকে। হাজী সাহেবরা 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করার পর যখন ওখান থেকে মুজদালিফায় আসে, মুজদালিফায় এসে যখন সেখানে তারা রাত্রি যাপন করে, সকালে উঠে ফজরের নামাজ বাদ ওই হাজীগুলো তখন পাগল হয়ে যায়। ওই যে আপনার পাথর মারার জন্য ওখানে যায়, দেখবেন যে এক একটা হাজী পাগল হয়ে গেছে, পাথর ফুড়ে গেছে, বোতল ফেলে মারতেছে। হাজী সাহেব যারা আছেন জানেন, তারা নাহলে স্যান্ডেল ফেলাও মারে। মানে এত একটা রোগ আসে শয়তানকে মারার জন্য যে সেটা জি না গেছে সে বুঝতে পারবে না, একে বোঝানো যাবে না। হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, যে কোনো হাজী সাহেবকে, এই যে আমার মুস্তফা ভাই আছে, ওই খুব ভালো মানুষ, জিজ্ঞেস করে দেখেন যে তুমি একটা বলো তো ওখানে যায় কেমন তোমার একটু ইমানের দোষ হয়েছিল, শয়তানের উপর কেমন তোমার মেজাজ হয়েছিল। আমার মনে হয় ওই যা জানে প্রকাশ করে বুঝতে পারবে না, এতই রাগ। হাজী সাহেবরা সেখান থেকে পাথর মেরে যখন কাবায় যাবে, তখন টস একটা কাবা দেখতে পাবে। তো এই রায়্যান জান্নাতটা যারা যারা যাবে এরকম তরুতাজা অবস্থায় পাবে, সুঘ্রাণ দিয়ে সাজানো হবে এবং পরিপাটি করে সাজানো হবে, এবং খুব সুন্দর ভাবে সাজানো বলতে গেলে আমি আর আপনি যা বুঝি। সম্মানীয় হাজিরিন, এই হাদিসটা দীর্ঘ হাদিস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করলেন, বাইহাকিতে এসেছে। সালমান ফার্সি এমন একজন ব্যক্তি যিনি কামিল ব্যক্তিত্ব ছিলেন। 250 বছর বয়সে ইসলাম প্রচার মানে ধর্ম গ্রহণ করেছে। 250 যখন বয়স তখন ইসলাম গ্রহণ করলো এই ব্যক্তির, তার নাম হলো সালমান ফার্সি। তাওরাত, জাবুর, ইনজিলের পণ্ডিত, অগ্নি উপাসকদের জিন্দাবেস্তার পণ্ডিত ছিল। দীর্ঘদিন বিভিন্ন আপনার ওই মন্দির, তারপরে আপনার ওই যে প্যাগোডা, যাকে ওই যে হিন্দুদের খ্রিস্টানদের উপাসনালয়, ইহুদিদের উপাসনালয়, এই সমস্ত উপাসনালয়ে তিনি দীর্ঘদিন ওই রাহেব হয়ে, রাহেব মানে আমরা যেমন খুতবা দিই সমাজ চালাই, এরকম ভাবে রাহেব হয়ে উনি চালাইছেন ওই সংগঠনগুলো, ওই দলগুলো, মানে ওই ধর্মের লোকগুলোকে। আর যখন রাসূলের কাছে বয়াত করলেন, সেই দিন তার বয়স ছিল 250 বছর। তারপরেও রাসূলের পরেও উনি জীবিত ছিলেন। উনার খোঁজ পাওয়া যায় সর্বশেষ সিফফিনের যুদ্ধে। সিফফিনের যুদ্ধের পর থেকে আর পাওয়া যায়নি। সিফফিনের যুদ্ধে যুদ্ধ করেছে 250 বছর ইসলাম গ্রহণ করার পরে, এতদিন পরেও মধ্যে মুজাহিদ হয়ে যুদ্ধ করেছেন হযরত আলীর পক্ষ হয়ে মুয়াবিয়ার বিরুদ্ধে। তারপরে তিনি নিখোঁজ হয়ে যান। যাই হোক, তার লাশ এখন বর্তমানে সালমান পার্কে, আপনার সেই ইরাকের বাগদাদ নগরীতে, ওখানে যে দজলা নদী আছে, দজলা নদীর ধারেই তার কবরস্থান। ওখানে আরো 2টো কবর যোগ হয়েছে, একটা হলো হুযায়ফা ইয়ামিন এবং জাবের ইবনে আব্দুল্লাহ। এই মোট 3 জন শায়িত আছেন ওখানে। উনি একজন বড় উঁচু মাপের, ইনি কামান তৈরি করেছিলেন। মক্কার পরে যখন হুনাইনের যুদ্ধ হলো, সেই হুনাইনের যুদ্ধে, অথবা আমার ভুল হতে পারে, মক্কার পরেই যে হুনাইনের যুদ্ধ হয়েছিল, সেই হুনাইনের যুদ্ধে উনি এই কামান ব্যবহার করেছিলেন। ওনার জ্ঞান বুদ্ধি দিয়ে সর্বপ্রথম মুসলিমরা কামান ব্যবহার করেছিল সেই দিন, নাহলে মুসলমানদেরকে শেষ করে দিত এই হুজাইনরা। সম্মানীয় হাজিরিন, সমকালীন সময়ে আল্লাহর রাসূলের পরিচিতি দেওয়ার জন্য হাশেমের নাম শুনেছি তো আমরা। হাশেম কে ছিল? আব্দুল মুত্তালিবের বাপ ছিল। ওই ইয়েমেন থেকে নিয়ে এসেছিল সাথী নামক একজন ব্যক্তিকে, আর নিয়ে এসেছিল শক নামক একজন ব্যক্তিকে। তবে একবারে দুইবারে সাথীকে নিয়ে এসেছিল। সাথী এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি ছিল এই মাথাগুলেন সব চেপা লাগানে, খালি মাথাতে হাড় ছিল আর এই হাতে হাড় ছিল, শরীরের কোথাও হাড় ছিল না। ওকে নিয়ে আসছিল হাশেমেরা, করে ডালিত করে যেমন করলি আসে, সুইটার যেমন ভাঁজ দেয় এরভাবে সুন্দর করে সাজায়, ডান একটা দিক দেয়, একটা এদিক দেয়, দিয়ে তারপরে মাঝে ভাঁজ দেয়, এদিকে ভাঁজ দেয়, তুলে দেয়। ঠিক সাথীকেও নিয়ে আসা হয়েছিল ঠিক একইভাবে ইয়েমেন থেকে। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। তখন উনি
স্বীকৃতি দিয়েছিলেন যে হ্যাঁ, এখানে একজন মহামানব জন্মিবে, যে মহামানব আর কোনোদিন আসেনি, আসবেও না। কোথায় হবে? খুব চালাক ছিল ওই কুরাইশরা, যেহেতু ওটা নিয়ে সন্দেহান ছিল। যদিও তওরাত জাবুর ইনজিল এসেছে যে নবী মুহাম্মদ আসবে, কিন্তু ইহুদি নাসারারা মনে করতে বোধ আমাদের ধর্ম মানে গোত্র, আমাদের ধর্ম থেকে, বনি ইসরায়েল থেকে যখন সব নবী, তখন এই নবী মুহাম্মদও আমাদের ভিত থেকেই হবে। কিন্তু এই সাথী এবং শক মক্কায় যখন আসলো, তখন এসে এইরকম ভাবে আপনার ডালিত করে নিয়ে আসা হলো, তাকে নামানো হলো, তার কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হলো। মাহবুব মুদাসসাম আল হুদাইবি, মিশরের লেখা বিশ্বনবী, ওই পুস্তকের মধ্যে সুন্দর ঘটনাটা উল্লেখ করা হয়েছে। তখন তিনি বললেন যে এমন একজন ব্যক্তি, তার সকল কাজ মহত্বযুক্ত, সেই কাজের মধ্যে একটা হলো পবিত্র মাহে মুবারক রমজান। আমি ঘড়ির দিকে তাকাইনি, দুঃখিত, আমি সকলের কাছে দুঃখিত। রমজানের সামনে আজকে সন্ধ্যার সময় মধ্যপ্রাচ্য, সৌদি এবং তার আশপাশ এলাকার লোকেরা আজকে রাত্রিতে ভাত খাবে, আজকে তারাবি পড়বে। আর আমরা তো তার পরের দিন, কারণ লেকুল্লে বেলাদেন রুইয়াতান, আল্লাহর রাসূল বললেন যে যেই দেশ যখন মানে চন্দ্র দেখবে, তখন তাদের চন্দ্র ইবাদত গুলো শুরু হয়ে যাবে। আমাদের এই জন্য আগামী কাল সন্ধ্যায় যদি আল্লাহ আমাদের তাওফিকে রাখে, আমরা ওই দিন রোজা পাবো। কারণ এই মাস যাবে 29, এই মাস যাবে 29, যেটা গেল সেটা গেল 29, শাবান মাস 29, আর রমজান মাস যাবে কিন্তু 30। ভালো করে মনে করে থাকবেন, এক মাস যায় 29, এক মাস যায় 30, এইভাবেই চলতে থাকে। তো যেহেতু এই শাবানের আগে রজব 30 গেল, শাবান গেল 29, যাবে আল্লাহর রহমতে। আগামীকাল সন্ধ্যায় যখন চাঁদ উঠবে, তখন শাবান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে, তখন আমাদের রমজান শুরু হয়ে গেল। তাহলে আগামীকাল থেকে আমাদের তারাবি, তার প্রস্তুতি অবশ্যই আমাদেরকে নিতে হবে। আমরা সেই দিকে একটু অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা সবাই যেন পবিত্র মাহে মুবারক রমজানকে সম্মান করতে পারি এবং তার ইবাদত করতে পারি, বিশেষ করে রমজানের সিয়াম যেন পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।